এই মুহূর্তে রয়েছি নদিয়ার কালীগঞ্জ থানার হিজুলি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটিতে। এবছর 15 বছরে পদার্পণ করলো তাদের দুর্গোৎসব। মূলত 5 বছর ধরে তারা থিমের পুজোর আয়োজন করছে। মূলত গ্রামে একসময় সাবিকিয়ানায় পুজো হতো, শহরের ধাঁচে এখনও গ্রামেও হয় থিমের পুজো। এবছর তাদের থিম গীতার বাণী, যেমন কর্ম তেমন ফল। সেই থিমকেই তুলে ধরেছেন পুজো উদ্যোক্তারা। তার পাশাপাশি দেখা যাচ্ছে তারা যে বিশেষত তুলে ধরেছে যে এই এসএসসির যে চাকরি বাতিল এবং অযোগ্যদের চাকরি বাতিল, সেই প্রসঙ্গ উঠে এসেছে। তার পাশাপাশি উঠে এসেছে সমাজের দুষ্কৃতি দৌরত্ব। এই বিষয়ে আমরা কথা বলবো পুজো উদ্যোক্তাদের সঙ্গে, তারা কি বলছেন। এই যে এবছরের থিম, বিশেষত পুজোর থিমের মাধ্যমে কী তুলে ধরেছেন? থিমের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে জানাতে চাইছি যে আমাদের সমাজ ব্যবস্থায় যে এক শ্রেণীর মানুষ যে সমাজের দৌরত্ব করে বেড়াচ্ছে, একদম দুষ্কৃতী, তাদের হাত থেকে আমরা কীভাবে নিষ্কৃতি পাই। এবং দেখা গেল যারা আমাদের রক্ষক, সেই রক্ষকরা একসময় হয়তো দেখা গেল দুষ্কৃতী হয়ে কাজ করে এবং আমাদেরকে সেই জায়গা থেকে ন্যায্য বিচার দেয় না, সেটা আমরা তুলে ধরেছি। আর পরবর্তী সময় যে আমাদের দীর্ঘদিন এসএসসি মামলা চলেছিল, যেখানে অযোগ্যদের চাকরি দেওয়ার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু আমাদের মাননীয় বিচারপতিদের উদ্যোগে সেই প্যানেলকে ক্যান্সেল করে আপার প্রাইমারিতে যোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছিল। আমরা সেটা এই থিমের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। একেবারেই যেমন অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া এবং পরবর্তীতে বিচারের কারণে সেই চাকরি বাতিল হওয়া, সেই প্রসঙ্গ যেমন উঠে এসেছে, তেমন দুষ্কৃতীদের যে দৈরত্ব, সেই চিত্র উঠে এসেছে।